করে নিয়েছি। এই যে রেডি হয়ে গেছে, বিকেলে বেড়াতে যাওয়ার সিঁড়ি ভেঙে জল নিয়ে উপরে চলে এলো। বাবা তোকে খুব মারবো দেখ এবার। দোল পূর্ণিমা নিশি নির্মল আকাশ। হ্যালো ফ্রেন্ড, কেমন আছো সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমরাও বেশ ভালো আছি। তো ঐশী লাইফস্টাইল উইথ ব্লগে তোমাদের স্বাগত জানিয়ে আজকে ব্লগটা আমি শুরু করলাম। তো এখন কিন্তু বাজে 4:30 মতো। আর এদিকে এই দেখো আমার মেয়েরা উঠে পড়েছে, ওদের খাইয়ে দিয়ে রেডি করে নিয়েছি। এই যে ওরা রেডি হয়ে গেছে বিকেলে বেড়াতে যাওয়ার জন্য। তো আর আমার ঘরটার অবস্থাটা দেখো কি অবস্থা হয়ে আছে। গরমে না একদম পারছি না, গরমে এত কষ্ট হচ্ছে। তো সকালবেলা থেকে ওই জন্য আমি ব্লগটা শুরু করতে পারিনি। আর এত রোদ গরম, তো যার জন্য আর অবস্থাটা দেখে বুঝতে পারছো কি অবস্থা, মুখ চোখ কালি হয়ে গেছে। আর তারপর ঘরটারও অবস্থা দেখো নোংরা হয়ে আছে। তো চলো মেয়েদের ঘরে পাঠিয়ে দিই, মেয়েরা বাইরে দিকে একটু খেলা করবে, ওরা খেলা করতে পাঠিয়ে দিই। আর তারপরে ঘরটা গুছিয়ে নিই, ঘরটা গুছিয়ে গাটা ধুয়ে তোমাদের সঙ্গে কথা বলবো। তো চলো টাটা এখন। তো এই দেখো গাটা ধুয়ে চলে এসেছি। আর এত গরম করছে যে গা না ধুয়ে থাকতেই পারছিলাম না। আর এমনিতেও আমি প্রতিদিন বিকেলবেলা করে গা ধোয়া হয় আমার, তো ঝাঁটপালা দিয়ে আর ভালো লাগে না, তো ওর জন্য গাটা ধুয়ে ফেলি। আর এদিকে আমার মেয়ে দেখো ওদের যে বাইরে বের করলাম মানে বেড়াতে যাওয়ার জন্য, তো বেড়াতেই তো গেলই না। তারপরে কিছুক্ষণ পর এসে দেখছি আমি যাই বাথরুমে ঢুকেছি গা ধুতে, আর দেখছি ওদের শব্দ পাচ্ছি। তো তারপরে এই দেখো আমি একটু শরবত করে নিলাম। তো শরবতটা আমি আর আমার মেয়ে খাবো, আমার মেয়েরাও শরবত খেতে ভালোবাসে। তো জল খাচ্ছিলাম, মানে গ্লাসে করে যে জলটা নিলাম, আর তখন মনে পড়ে গেল যে একটা লেবু এখানে কাটা রয়েছে, তো ওই লেবুটা দিয়ে একটু শরবত করে ফেলি, শরবতটা খাওয়া যাক। আর আমার মেয়েকে তো শরবত দিলে দেখো আমি যেই বলেছি যে তুই শরবত খাবি এবার, দেখো বাবু হয়ে ভালো করে বসে পড়লো, যে বসে এবারও শরবত খাবে। তো শরবত খেতে কোনো বাধা নেই, শরবত যত পারো খেয়ে যাও, খেয়ে নেবে। আর এদিকে যদি ভাত খাওয়া হয় না তখনই ওর দুষ্টুমি। বড় মেয়েটা অত অসুবিধা করে না, ও মোটামুটি খেয়ে নেয়। আর ছোটো মেয়েটা আমার এত দুষ্টুমি করে, কোনো সময় খাবে না। তো কি হয় বলো, এরম চেহারা হবে না, কোনো সময় না। মানে যতবারই আমি ধরো ওকে তো ছেঁকে এখন আবার যত বড় হচ্ছে ছোট বুদ্ধি হচ্ছে, ছেঁকে খাওয়াচ্ছি এখন। তো মানে ছেঁকে খাওয়ানোর আগে যখন ওকে গোটা ভাত দিই তখন ওর মুখেও দেওয়া হয়, দেখি যে ও খায় কি, কিন্তু খায় না। মানে ফ্রেশ হয়ে চলে এসেছি ছাদে, এই দেখো। আর এই যে আমার এই মেয়েটা দেখো কোথায় গেল, এই যে ও মানে বেড়াতে মানে গেছিলো ওইদিকে, কিন্তু আবার চলে এসছে। আর এদিকে আমি এই দেখো ছাদে একটু ঘুরতে এসেছি, আমার একদম ভালো লাগছে না গরমে। ঘরের মধ্যে দেখো ঘেমে দেখো কি অবস্থা হচ্ছে, গা ধুয়ে এলাম তবুও কিরম ঘেমে যাচ্ছি দেখো। তো বিকেলবেলা ছাদে উঠতে বেশ কিন্তু ভালোই লাগে। আর এদিকে এই দেখো এই মেয়েটা পায়ে আলতা মেখে, তুমি কি করেছো সোনা? মামাম চলে এসো, ওপরে চলে এসো, ওপরে চলে এসো। বালতির মধ্যে কি নিয়েছো? ওপরে চলে আসো, দেখি কি। তুই বালতি নিয়ে আসিস কেন? হ্যাঁ, বালতির মধ্যে জল আছে। এই দেখো কেমন দুষ্টু মেয়ে, দেখো 4টে সিঁড়ি ভেঙে জল নিয়ে ওপরে চলে এলো। আর জামাটাকে তুই ভিজিয়েছিস? হ্যাঁ, চলো চলো ওপরে চলো। জামাটা তো আমি এখনই চেঞ্জ করে দিলাম, গাটা ভালো করে মুছিয়ে দিয়ে আমি জামাটা পরিয়ে দিলাম। আর তুমি আবার কি করেছো? এটা কি হয়েছে? বাহ বাহ বাহ, খেলাটা হচ্ছে না, না খেলাটা হচ্ছিল না বলো। জলটা ওইখান থেকে ফেলে দাও, জলটা ওইখান থেকে ফেলে দাও, আগে ফেলে দাও, আমাদের ঘরটা গরম হয়ে গেছে, ঠান্ডা হয়ে যাবে। ফেলে দাও ফেলে দাও। আমি কি ছাদে কি ঘর মুছতে এসেছি? জলটা ফেলে দিয়ে আমার ওইখানে ফেলে দিয়েছো, যাও ওখানে ফেলে দিয়েছো। কি করবি না মিজারি কাজ? বাবা এটা কি হলো? ছি 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 ছি, দাঁড়া প্যান নিয়ে আসো, কি ধর। এই ওখানে চুপ করে দাঁড়াবি, প্যান নিয়ে আসে একটা। আমি বালতিতে দাও, রেখে দিয়ে আসি, বালতি রেখে দিয়ে আসি, আর প্যান নিয়ে আসি। দাও বালতি।
দুষ্টু মেয়ে দেখেছো, বালতিটাকে ধরাম করে নিচে ফেলে দিল। যদি কেউ থাকতো বলো কি হতো? আমি ওকে খুব মারবো, দেখ এবার। বালতিটা ফেললে কেন তুমি? খুব বদমাইশ হয়েছো না? এই চলো নিচে চলো, আমি উপরে থাকবো না, নিচে চলো। তারপরে আমি নিচেই চলে এসেছি, আর সন্ধ্যা হয়ে গেছে, তো সন্ধ্যা দেবো। আর তারপরে মেয়েটা দুষ্টুমি করছিল, তো যার কারণে আমাকে একটু তাড়াতাড়ি চলে আসতে হলো। আর আজকে তো বৃহস্পতিবার, তো তার জন্য এই দেখো আমি পাঁচালি পড়তে আরম্ভ করে দিয়েছি। তো বৃহস্পতিবার করে আমি প্রতিদিন পাঁচালিটা আমার পড়া হয়। তো চলো বন্ধুরা, আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি। ব্লগটা যদি তোমাদের ভালো লেগে থাকে একটা লাইক করে দিও, কমেন্ট করো, আর বেশি বেশি করে শেয়ার করে দিও। তো চলো, টাটা। ভক্তি ভরে উভয়ের প্রণমিনতি রে সমুদির শিবর কথা এক কহিমাগো তোমার গোচর লক্ষ্মীব্রত ধরা ধামে প্রচার হইল।